তো তোমাদের আজকে যে টপিকটা থাকবে থিওরির জন্য সেটি হচ্ছে ভি ব্লক, স্ক্রাইবিং ব্লক আর হচ্ছে স্ট্রেট এজ। অবজেক্টিভস যেটা বলছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন ইউ শ্যাল বি এবল টু স্টেট দ্য কনস্ট্রাকশনাল ফিচার্স অফ ভি ব্লক। তার মানে ভি ব্লক কীভাবে তৈরি হয়েছে সেটা আমরা জানবো। আইডেন্টিফাই দ্য টাইপস অফ ভি ব্লক অ্যান্ড দ্য স্টেট দেয়ার ইউজেস, মানে কীভাবে আইডেন্টিফাই করতে হয় ভি ব্লকগুলোকে এবং ওর কী কী ইউজেস আছে। স্পেসিফাই ভি ব্লক অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড রেকমেন্ডেড বাই BIS, মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তো এবার চলে আসি আমরা প্রথম টপিকের দিকে, সেটা হচ্ছে কনস্ট্রাকশনাল ফিচার্স, মানে কীভাবে ওটা তৈরি থাকে। তাহলে ভি ব্লকস আর ডিভাইস ইউজড ফর মার্কিং অ্যান্ড সেটিং আপ ওয়ার্ক অন মেশিনস। তার মানে ভি ব্লকটা কিসের জন্য ইউজ করা হয়? ওয়ার্ক পেজটাকে আটকে ধরে রাখার জন্য, সাপোর্টের জন্য। দ্য ফিচার্স অফ আ কমন টাইপ অফ ভি ব্লকস আর অ্যাজ গিভেন ইন ফিগার নাম্বার 1, যেটা ফিগার নাম্বার 1-এ আমরা দেখতে পারবো যে কেমন কেমন ফিচার্সগুলো আছে। দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল অফ আ ভি ব্লক ইজ 90 ডিগ্রি। তার মানে আমাদের যে ভি শেপ যেটা দেওয়া থাকে একটি ব্লকে, সেই ব্লকটার মধ্যে শেপটার অ্যাঙ্গেল হচ্ছে কত? 90 ডিগ্রি ইন অল কেসেস, মানে প্রত্যেকটা ভি ব্লকে ওটা 90 ডিগ্রি থাকবে। ভি ব্লক আর ফিনিশড টু আ হাই অ্যাকুরেসি ইন রেসপেক্ট অফ ডাইমেনশন, ফ্ল্যাটনেস অ্যান্ড স্কোয়ারনেস। তার মানে কী হচ্ছে, ভি ব্লকগুলো যেগুলো তৈরি হয়েছে ওইগুলো হাই অ্যাকুরেসি এবং সঠিক ডাইমেনশন, ফ্ল্যাটনেস এবং স্কোয়ারনেস তৈরি। নেক্সট আসছে আমাদের কাছে টাইপস, কত প্রকারের আছে। ভি ব্লকস অফ ডিফারেন্ট টাইপস আর অ্যাভেলেবল অ্যাজ BIS দে আর। তো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে কত প্রকারের আছে সেটা হচ্ছে সিঙ্গল লেভেল, সিঙ্গল গ্রুভ ভি ব্লক, যেটা আমরা ফিগার নাম্বার 1-এ দেখছি। ঠিক আছে, এখানে দেখো তোমরা সিঙ্গল লেভেল দেওয়া আছে এবং সিঙ্গল গ্রুভ আছে। যেমন মার্কিংগুলো করা আছে কি হচ্ছে টপ ফেস, ফ্ল্যাঙ্ক অফ ভিজ। তার মানে যে ফ্ল্যাঙ্ক অফ ভিজের মধ্যে যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে সেটি থাকবে 90 ডিগ্রিতে। এবং দেখো দুপাশে গ্রুভ কাটা হয়েছে, সেটি হচ্ছে সিঙ্গল গ্রুভ। তারপরে সাইড ফেস আছে এবং বেস আছে। এটা হচ্ছে আমাদের কোন ব্লক? সিঙ্গল লেভেল, সিঙ্গল গ্রুভ ভি ব্লক। নেক্সট আসছে সিঙ্গল লেভেল ডাবল গ্রুভ ভি ব্লক, যেটা আমরা ফিগার নাম্বার 2-এ দেখছি। দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা যেটা ফিগার নাম্বার 1-এ দেখলাম ওইখানে দেখো সিঙ্গল গ্রুভ দেওয়া আছে, কিন্তু এখানে দেখো দুটো গ্রুভ দেওয়া আছে। তো এটার জন্য এটাকে বলা হয় সিঙ্গল লেভেল ডাবল গ্রুভ ভি ব্লক, যেটা ফিগার নাম্বার 2-এ দেখছি। সেম মার্কিং আছে এদের, দেখো টপ ফেস, ফ্ল্যাঙ্ক অফ ভি, গ্রুভ ফর ক্লাম্পিং, বেস, সাইড ফেস। ক্লিয়ার? নেক্সট আসবে আমাদের কাছে ডাবল লেভেল সিঙ্গল গ্রুভ ভি ব্লক, যেটা ফিগার নাম্বার 3-তে দেখব। তারপরে হচ্ছে ম্যাচড পেয়ার ভি ব্লক। তাহলে আমরা এবার এখানে যেটা দেখতে পাচ্ছি ফিগার নাম্বার 3-তে, এটা হচ্ছে কি হচ্ছে ডাবল লেভেল সিঙ্গল গ্রুভ ভি ব্লক। তার মানে ডাবল লেভেল কী হিসাবে বোঝাচ্ছে, আমাদের দুপাশেই ফ্ল্যাঙ্ক থাকবে, ভি ফ্ল্যাঙ্ক মার্কিং করা থাকবে, সেটাকে বলা হয় ডাবল লেভেল। আর সিঙ্গল লেভেলে খালি এক পাশে ভি গ্রুভ দেওয়া থাকে। নেক্সট হচ্ছে আমাদের কাছে নাম্বার 4, ফিগার নাম্বার 4-এ হচ্ছে যেটা আমরা দেখলাম, যেটা হচ্ছে কি পেয়ার মানে হচ্ছে কি জোড়া। এক জোড়ার মধ্যে যেটা থাকে দুটোই একই রকম দেখতে থাকবে, একই মাপের থাকবে, একই শেপ অ্যান্ড সাইজের থাকবে। ঠিক আছে, তো নেক্সট আসছে সিঙ্গল লেভেল সিঙ্গল গ্রুভ ভি ব্লক, যেটা ফিগার নাম্বার 1-এ দেখেছিলাম। ওটা কিসের জন্য কাজে লাগে? দিস টাইপ হ্যাজ অনলি ওয়ান ভি গ্রুপ অ্যান্ড হ্যাজ সিঙ্গল স্কোয়ার স্লট কাট অন বোথ দ্য সাইড, যেটা আমি একটু আগেই বোঝালাম যে সিঙ্গল লেভেল মানে হচ্ছে একটি সিঙ্গল গ্রুপ থাকবে এবং দুপাশে দুটো স্কোয়ার স্লট কাটা থাকবে। দিস স্লট অন বোথ দ্য সাইড অ্যাকোমোডেটস দ্য ওয়ার্ক হোল্ডিং ক্লাম্পস, মানে যখন আমরা ক্লাম্পিং করি তখন ওই যে গ্রুপগুলো দেওয়া আছে অথবা স্লট যেগুলো দেওয়া আছে সেগুলো হোল্ডিংয়ের জন্য কাজে দেয়। নেক্সট আছে সিঙ্গল লেভেল অথবা ডাবল গ্রুভ ভি ব্লক, যেটা ফিগার নাম্বার 2-এ দেখলাম। বলছে ইন দিস কেস দ্য ভি ব্লক উইল হ্যাভ 2 স্লটস অন বোথ সাইড। দিস পারমিট ফর পজিশনিং দ্য ক্লাম্প ডিপেন্ডিং অন দ্য ডায়ামিটার অফ দ্য জব। তো আমাদের যে জবের ডায়ামিটার আছে সেই হিসাবে আমাদের ক্লাম্পিংটা পজিশন করার জন্য আমাদেরকে দুটো
গ্রুভ দেওয়া থাকে। তারপরে হচ্ছে ম্যাচ পেয়ার ভি ব্লক, যেটা ফিগার নাম্বার 4 এবং ফিগার নাম্বার 5 আমরা দেখতে পাবো। তো বলছে দিস ব্লকস আর অ্যাভেলেবল ইন পেয়ার্স উইচ হ্যাভ দ্য সেম সাইজ অ্যান্ড সেম গ্রেড অফ অ্যাকুরেসি, মানে দুটোই একই সাইজের থাকবে এবং ওদের যে গ্রেড আছে দুটোই একই থাকবে। দে আর আইডেন্টিফাইড বাই দ্য নাম্বার অফ দ্য লেটার গিভেন বাই দ্য ম্যানুফ্যাকচার। তার মানে ওটাকে আমরা কীভাবে বুঝবো, ওইখানে একটি নাম্বার দেওয়া থাকে যেটা ম্যানুফ্যাকচারাররা দিয়ে রাখে, সেইভাবে আমরা ওটাকে বুঝতে পারি। দিস সেট অফ ব্লকস আর ইউজড ফর সাপোর্টিং লং শাফট প্যারালাল টু দ্য মার্কিং অফ অর মেশিন টেবিল। এবার লম্বা লম্বা যে রাউন্ড শাফটগুলো হয়, বারগুলো হয়, সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্যে, ঠিক আছে, এই দুটো পেয়ার ম্যাচ করার জন্য দেওয়া হয় যে ভি ব্লকগুলো। তো আমরা যদি দুটোই যদি একই মাপের যদি না থাকে তখন কী হবে, উপর নিচে হয়ে যাবে। এটার জন্য দুটোরই মাপ একই থাকে। তো যে ভি ব্লক আর মেড ইন পেয়ার্স অফ এক্স্যাক্টলি দ্য সেম সাইজ অ্যান্ড শেপ। দে আর রাউন্ড প্যারালাল অ্যান্ড স্কোয়ার অন all their sides and have a V group cut in the center symmetrically to the central line। তার মানে আমাদের যে ভি গ্রুপটা থাকে দুটোর মধ্যেই একই থাকবে, ওদের যে শেপ সাইজ সব কিছু একই থাকবে। এটার জন্য এটাকে বলা হয় ম্যাচড পেয়ার। নেক্সট টপিক আমাদের কাছে আসছে কি, এখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি ফিগার নাম্বার 5-এ, যে বললাম যে কিভাবে দুটো ম্যাচ পেয়ারটাকে সাপোর্টে আনে। তো দেখো আমাদের ওইখানে দেখো দুটোরই মাপ একই আছে, ইউ ব্লক দিয়ে আমাদেরকে ক্লাম্পিং করানো হয়েছে এবং আমাদের যে লং শাফট আছে শাফটটাকে হোল্ড করেছে। তো এইভাবে হোল্ডিং করা হয়। তো বলছে ভি ব্লকস আর ইউজ টু সাপোর্ট অ্যান্ড ক্লাম্প রাউন্ড ওয়ার্ক পিস। তাহলে ভি ব্লকগুলো কিসের জন্য কাজে লাগে, সাপোর্ট এবং রাউন্ড ওয়ার্ক পিস যেগুলো থাকে ওটাকে ক্লাম্পিং করার জন্য। যেমন এখানে ফিগার নাম্বার 6-এও একটি প্রসেস দিয়েছে যে কিভাবে ক্লাম্পিং করা হয়েছে। দেখো ভি ব্লক দেওয়া আছে, ওয়ার্ক পিস আছে এবং ক্লাম্প আছে। তো বলছে স্মলার টাইপ ভি ব্লক হ্যাভ ভি গ্রুপস কাট বোথ অন দ্য টপ অ্যান্ড দ্য ফেস, মানে দুপাশেই থাকবে ভি শেপ, যেটা আমরা ফিগার নাম্বার 7-এ দেখব। তোমরা নিশ্চয়ই এগুলো ওয়ার্কশপেও দেখেছো যখন কাজ করার সময়। তো বলছে দ্য ন্যারো স্লট অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য ভি গ্রুপ প্রোভাইডস দ্য ক্লিয়ারেন্স ফর দ্য ড্রিল ডিউরিং ড্রিল অপারেশন। তোমরা নিশ্চয়ই দেখছো যে ভি গ্রুপের একদম মাঝখানে দেখবে একটি স্লট কাটা হয়েছে, ঠিক আছে। ওই স্লটটা এটার জন্য কাটা হয় কারণ হচ্ছে যদি কোনো ড্রিলিং করছো তাহলে কী হবে, ওই যে স্লট দেওয়া আছে ওই গ্যাপের মধ্যে ড্রিলটা পুরো ঠেকবে না। and also provide space for chips to flow away during the machining। তার মানে machining করার সময় যে চিপসগুলো কাটা হয়, এক্সট্রা মেটেরিয়াল যেগুলো রিমুভ হচ্ছে, সেই চিপসগুলো যেন ভালোভাবে ওইখানে পরিষ্কার হয়ে ফ্লো হয়ে যায়। তো নেক্সট আসছে আমাদের কাছে এখানে স্মল সাইজ অফ ভি ব্লকস আর মেড অফ hardened steel and large size they are made of cast iron। তা বলছি কেমনভাবে তৈরি হয়, হার্ডেন্ড স্টিল অথবা লার্জার সাইজ যেগুলো হয়, বড় বড় সাইজ, সেগুলো কী দিয়ে তৈরি হয়, কাস্ট আয়রন দিয়ে। তো বলছে লার্জার সাইজ ডু নট হ্যাভ স্লট অন দ্য সাইড ফেস। তার মানে সাইড ফেসে স্লট থাকে না, ওদের যে উপরে যে ব্লকটা থাকে ওই ব্লকে দিয়ে সাপোর্ট করা হয়। তো বলছে ওয়ান সিলেক্টিং আ ভি ব্লক টু সাপোর্ট আ রাউন্ড ওয়ার্ক পিস দ্য সাইজ অফ আ ভি ব্লক সিলেক্টেড শুড বি সাচ দ্যাট দ্য ওয়ার্ক পিস টাচ দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য ভি গ্রুভ অ্যাট অ্যাবাউট দ্য সেন্টার। তাহলে আমরা যেটা ফিগার নাম্বার 1-এ দেখছি, দেখো আমাদের যে ভি গ্রুপ আছে কিন্তু পুরো নিচে পর্যন্ত যাচ্ছে না, কিন্তু দুপাশে যে ফ্ল্যাঙ্কটা আছে ফ্ল্যাঙ্কে টাচ হচ্ছে, ঠিক আছে। দেখো দুটো অ্যারো দেওয়া আছে দুপাশ দিয়ে, ওটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক। তো বলছে ডেজিগনেশন, তো বলছে ভি ব্লকস আর ডেজিগনেটেড বাই দ্য নর্মাল সাইজ, length, the minimum and maximum diameter of the workpiece capable of being clamped and the grade and the number of the corresponding BIS standard। তার মানে ওদের যে মিনিমাম লেন্থ অথবা ম্যাক্সিমাম লেন্থ এবং ওইটার মধ্যে যে পেয়ার যে সাইজ যদি হয়, ঠিক আছে, ওইখানে সব নাম্বারিং দেওয়া থাকে। বলছে ইন কেস অফ ম্যাচড পেয়ার ইট শুড বি ইন্ডিকেটেড বাই দ্য লেটার এম। তার মানে দুটোই জোড়া যদি ব্লক হয় তাহলে সেটাকে কোন অ্যালফাবেট দিয়ে আইডেন্টিফাই করা যাবে, এম দিয়ে, এম লেটার দিয়ে। তো বলছে ফর ভি ব্লক উইথ ক্লাম্প ইট শুড বি আইডেন্টিকেট অ্যাজ উইথ ক্লাম্পস,
ঠিক আছে। যদি এখানে ক্লাম্পের সাথে যে থাকে তো ওইখানে আইডেন্টিফাই করার জন্য এখানে ক্লাম্পের যে আছে সেটা মার্কিং করা থাকে। এক্সাম্পল বলছে আ 50 mm লং নর্মাল সাইজ ভি ব্লক কেপেবল অফ ক্লাম্পিং ওয়ার্কপিস বিটুইন 5 to 40 মিলিমিটার ইন ডায়ামিটার। ঠিক আছে, তো মানে যে 50 মিলিমিটার লম্বা যে ভি ব্লকগুলো আছে ওরা কত পর্যন্ত নিতে পারে, 5 মিলিমিটার দিয়ে 40 মিলিমিটার ডায়ামিটার পর্যন্ত নিতে পারে। আর ওদেরকে কী বলা হবে, অ্যান্ড গ্রেড এ উইল বি ডেজিগনেটেড অ্যাজ, তার মানে এই যে 50 মিলিমিটার লম্বা যে আমাদের যে ভি ব্লকগুলো আছে সেইগুলোকে কোন গ্রেডে আসে, এ গ্রেডে। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো কীভাবে মার্কিং থাকবে, ভি ব্লক 50/5/5 to 40, তারপরে এখানে লেগেছে এ গ্রেড BIS 2949, এইভাবে বলে মার্কিং করা থাকে ম্যানুফ্যাকচারারদের কাছে যারা এটাকে তৈরি করে ভি ব্লকগুলো। তারপরে বলছে ইন দ্য কেস অফ আ ম্যাচ পেয়ার ইট উইল বি ডেজিগনেটেড অ্যাজ ভি ব্লক এম। তাই আমি বলেছিলাম ম্যাচ পেয়ারের জন্য কোন অ্যালফাবেটটা আইডেন্টিফাই করার জন্য দেয়, লেটার এম। তো দেখো এখানে লেটার এম দেওয়া আছে, তারপরে 50/5 মিলিমিটার দিয়ে 40 মিলিমিটার পর্যন্ত যাবে, গ্রেড কিসে আসবে, এ, তারপরে হচ্ছে BIS 2949। ক্লিয়ার? এইভাবে এক্সাম্পল দেওয়া থাকে। তো তারপরে বলছে ফর ভি ব্লক সাপ্লাইড উইথ ক্লাম্প দ্য ডেজিগনেশন উইল বি ভি ব্লক উইথ ক্লাম্প। ঠিক আছে, তো ডেজিগনেশন কীভাবে দেওয়া থাকবে, যেগুলো ক্লাম্পিংয়ের সাহায্যে সাপ্লাই করা হয় সেগুলো ক্লাম্পের মধ্যে দেওয়া থাকে, ক্লাম্প 50/5 to 40 গ্রেড এ BIS 29 to 49। তা হচ্ছে গ্রেড অ্যান্ড মেটেরিয়াল, তো গ্রেড কোন কোন গ্রেডে পাওয়া যায়, ভি ব্লকস আর অ্যাভেলেবল ইন গ্রেড এ অ্যান্ড গ্রেড বি। কোনগুলোকে গ্রেড এ বলা হয় এবং কোনগুলোকে গ্রেড বি বলা হয় আমরা এক্ষুনি জেনে নেব। তো বলছে এ গ্রেড ভি ব্লকস আর মোর অ্যাকুরেট অ্যান্ড আর অ্যাভেলেবল অনলি আপ টু 100 মিলিমিটার লেন্থ। তার মানে গ্রেড এ যেগুলো হয় সেগুলো কত পর্যন্ত থাকে, খালি 100 মিলিমিটার পর্যন্ত। ঠিক আছে, দিজ আর মেড অফ হাই কোয়ালিটি স্টিল, মানে যে হাই কোয়ালিটির যে স্টিলগুলো পাওয়া যায় সেইগুলোর সাথে এগুলো তৈরি করা হয়। তাহলে আমাদের যে এ গ্রেডেরগুলো কত লেন্থ পর্যন্ত এ গ্রেড বলা হয়, 100 মিলিমিটার লেন্থ যেগুলো থাকে সেগুলোকেই গ্রেড এতে আসে। নেক্সট হচ্ছে গ্রেড বিতে। গ্রেড বিতে কোনগুলো আসে, বি গ্রেড ভি ব্লকস আর নট অ্যাজ অ্যাকুরেট অ্যাজ A grade V blocks and these are useful for generally machine shop work. These V blocks are available up to 300 millimeter length, মানে 300 মিলিমিটার লেন্থের যে লম্বাগুলো থাকে সেগুলোকে গ্রেড বিতে দেওয়া হয়। তো হচ্ছে গ্রেড বি ব্লকস আর মেড অফ ক্লোজলি গ্রেন্ড কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয়। তো বলছে ক্লাম্পিং ডিভাইস ফর ভি ব্লক। তো ক্লাম্পিং ডিভাইসগুলো কী আছে, ফর হোল্ডিং সিলিন্ড্রিক্যাল জব ফার্মলি অন ভি ব্লক ইউ ক্লাম্পস আর প্রোভাইডেড। তার মানে সিলিন্ড্রিক্যাল জব যেগুলো থাকে সেগুলোকে হোল্ডিং করার জন্য কোন ক্লাম্পগুলো ব্যবহার করা হয়, ইউ ক্লাম্পগুলো, যেটা আমরা ফিগার নাম্বার 10-এ দেখে নেব। তাহলে দেখো এখানে ফিগার নাম্বার 10-এ একটি সিলিন্ড্রিক্যাল জবটাকে হোল্ডিং করার জন্য এইভাবে ইউ ক্লাম্পগুলো ব্যবহার করা হয়। তো বলছে বিকজ ভি ব্লকস আর সাপ্লাইড ইন পেয়ার্স অফ দ্য সেম সাইজ অ্যান্ড শেপ, it is possible to support long workpiece so that they are parallel to the surface upon which the blocks rest, such as on a machine, work table or a surface table. তাহলে লং সাপোর্টের জন্য যে পেয়ারগুলো থাকে সেগুলো কী হচ্ছে, দুটোই একই মাপের থাকে। দেখো এখানে এক্সাম্পল দিয়েছে কীভাবে হোল্ডিং করেছে, দেখেছ? তো বলছে when round workpiece have to be clamped parallel to the edge of the machine work table, 1 or 2 V blocks are first set up parallel to the work table using clamps and setting block. তো তোমরা এখানে দেখো একটুখানি সেটিং ব্লকও দেওয়া আছে যে কীভাবে ওটাকে হোল্ড করতে হয়। তো বলছে দেন দ্য সেকেন্ড ক্লাম্প অফ পেয়ার অর ক্লাম্প ইজ ইউজ টু ক্লাম্প দ্য ওয়ার্কপিস ইন দ্য ভি ব্লক, যেটা আমরা ফিগার নাম্বার 13-এ দেখব। তো দেখো এখানে ফিগার নাম্বার 13-এ দিয়েছে। 12-এও দেখো কীভাবে হোল্ডিং করেছে, দুটো প্যারালাল আছে, এবং 13-এও দেখো ফিগার নাম্বার 13-এ দুটোরই সেকেন্ড পেয়ার অফ ক্লাম্প, মানে দ্বিতীয় পেয়ার যেটা থাকবে ওটাকার মধ্যে ওই একই হাইটের মাপে আমাদেরকে অ্যাডজাস্ট করে ক্লাম্প করতে হয়। তো বলছে when machining operations are likely to be pushed and the workpiece out of position, an end stop can be used to prevent movement of the
workpiece. The end stop is clamped in the machine work table as shown as figure number 14. ফিগার নম্বর 14 দেখো এন্ড স্টপ দেওয়া আছে, তার মানে কি জায়গা দিয়ে সরবে না। এটার জন্যে যখন কাটিং অপারেশন হয় ওই টাইমে একটি প্রেশার থাকে, সেই প্রেশারটা যেন জায়গা দিয়ে যেন না সরে যায়, এটার জন্য একটি এন্ড স্টপ দেওয়া হয়, যেটা ফিগার নাম্বার 14 আমরা দেখতে পাচ্ছি। তারপরে বলছে কি ভি ব্লক গ্রেড এ will have the hardness of 650 to 700 হার্ডনেস, যেটা এইচবিতে দেওয়া হয়। তো বলছে 60 to 63 HRC। ভি ব্লক গ্রেড বি will have a hardness of 180 to 220 HB. ভি ব্লক of both grade should be suitable stabilize। ঠিক আছে, তো গ্রেড এর যে হার্ডনেসটা থাকে বেশি থাকে, গ্রেড বির যে হার্ডনেসগুলো থাকে একটু কম থাকে। তো বলছে গ্রেড বি ব্লকস আর মেড অফ সুইটেবল কোয়ালিটি ক্লোজড গ্রেন কাস্ট আয়রন, মানে যেগুলো একদম কম্প্যাক্ট ক্লোজ থাকে সেই কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। তো বলছে ইন বিআইএস স্ট্যান্ডার্ড, মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড IS 2949 দিয়ে 1974, a table is provided to authenticate the dimension of the V blocks। তো আমরা একটি টেবল প্রোভাইড করা হয় যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ডাইমেনশন কত আছে, টুগেদার উইথ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ডায়ামিটার অফ দ্য ওয়ার্ক পিস দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড অন দ্য ভি ব্লক। তার মানে কি ম্যাক্সিমাম ডায়ামিটার এবং মিনিমাম ডায়ামিটার কতটা নিতে পারে, সেই ওয়ার্ক পিসটাকে কতটা ওয়ার্ক পিস ওখানে অ্যাডজাস্ট হবে সেটার একটি টেবল দেওয়া থাকে। এখানে টেবল যেটা বলেছে ওই বেঞ্চ টেবিল ভেবো না, এটা হচ্ছে একটি চার্ট টেবিল, ঠিক আছে। ওটার মধ্যে দেওয়া থাকে যে কত ডাইমেনশনে ভি ব্লক আছে এবং কতটা ডায়ামিটার ওয়ার্ক পিস ওটার মধ্যে হোল্ড হবে। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট টপিক আমাদের কাছে আসবে কি হচ্ছে স্ট্রেট এজ। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কভার আপ করবো। আজকের জন্য তোমাদের থিওরির টপিকটা এটুকুনি থাকবে। তোমরা থিওরি বই খুলে পড়বে আগে, ঠিক আছে, পড়ার পরে ভিডিওটাকে দেখবে, দেখার পরে বুঝতে চেষ্টা করবে, না বুঝতে পারলে মেসেজ করবে, চুপচাপ বসে থাকলে হবে না। ক্লিয়ার?